সোমার পূর্ণিমা কথা বলছিল, তখনই সেখানে পূজা আসে। পূজা বলে, মা আসবো, আসলে আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছে। এই বলে পূজা সরে দাঁড়াতেই পূর্ণিমা দেখতে পায় মাধুরীকে। মাধুরী ঘরে এসে পূর্ণিমার পায়ে হাত ধরে ন্যাকামো করে প্রণাম করে। পূর্ণিমা বলে, আরে আরে তুমি কে, এখানে কি করছো? তখনই মাধুরী বলে, আমি মহারাজের বন্ধু। পূর্ণিমা বলে, মহারাজের বন্ধু? তো তোমাকে তো আগে কখনো আমি দেখিনি, কেমন বন্ধু তুমি, কোথাকার বন্ধু? মাধুরী বলে, আমি মহারাজের গ্রামের বন্ধু। এরপরেই মাধুরী পূর্ণিমাকে বলে, আসলে কি মা, আপনার সঙ্গে এর আগে আমার কখনো দেখা হয়নি। মাধুরীর মুখে মা ডাক শুনে পূর্ণিমা, পূজা, সোম সকলেই তো অবাক, একেবারে ভ্যাবাচাকা খেয়ে গেছে। মাধুরী বলে, মহারাজ আমার সবচাইতে কাছের বন্ধু, আমার সবচাইতে ভালো বন্ধু, তাই মহারাজের মা তো আমারও মা হবে। পূর্ণিমা তখন মাধুরীকে বলে, শোনো, আমার শরীর ভীষণ অসুস্থ, এখন না আমি তোমার সঙ্গে কথা বলার মতন অবস্থায় নেই, আমি তোমার সাথে পরে কথা বলবো, এখন তুমি যাও। এরপরেই পূর্ণিমা পূজাকে বলে, এই যে হ্যাঁ, তোমাকে বলছি, যে পথ দিয়ে নিয়ে এসেছো সেই পথ দিয়ে আবার ফিরিয়ে নিয়ে যাও। পূজা তখন মনে মনে ভাবতে থাকে, মা মাধুরীকে অপমান করলেন, আমি কি এতে খুশি হব, নাকি ওনার বন্ধুকে অপমান করলেন বলে দুঃখ পাবো, বুঝতে পারছি না। এরপরেই পূজা মাধুরীকে নিয়ে ওখান থেকে চলে যায়। মাধুরীরও মনটা খানিকটা খারাপ হয়ে যায়। এরপরে সোফায় বসে আছে ঠাম্মি, মহারাজের বাবা, মাধুরী, পূজা, শিব, মিলি সকলেই। তখনই ঠাম্মি মাধুরীকে বলে, মাধুরী, তুই হঠাৎ এইভাবে এখানে কেন এসেছিস? না মানে এতকাল যখন তুই আমাদের খোঁজ খবর নিতে এখানে আসিসনি, তাহলে আজ হঠাৎ তুই আমাদের খোঁজ খবর নিতেই বা কেন এখানে আসলি? নাকি এখানে তুই এসেছিস মহারাজের খবর জানতে? মাধুরী তখন বলে, মহারাজ কোথায়, ওকে তো দেখতে পাচ্ছি না। পূজা বলে, উনি আমার জন্য মাস্টার মশাই আনতে গেছেন। মাধুরী বলে, মানে? পূজা বলে, মানে উনি ওনার স্ত্রীর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন তো তাই। তখনই কলিং বেল বেজে ওঠে আর মাধুরী বলে, আমার মনে হয় মহারাজ এলো। এই বলে মাধুরী ছুটে দরজা খুলতে যেতে চায়। তখনই পিছন থেকে পূজা মাধুরীর হাত